হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুনিস্ট। যারা 2026-এ এনএম জেএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হরমোন চ্যাপ্টারটি থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের অ্যান্সার আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপর মেলাবে। তার আগে চ্যানেলে যারা নতুন আছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, টিএসএইচ নিঃসৃত হয় থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল নাকি অগ্নাশয় থেকে? যারা টিএসএইচের ফুল ফর্ম জানো তারা বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে। তো এখানে আমি বলে দিই, অ্যান্সার হবে থাইরয়েড। আর টিএসএইচের ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নেক্সট, টেস্টোস্টেরন ক্ষরিত হয় ডিম্বাশয়, মস্তিষ্ক, শুক্রাশয় নাকি থাইরয়েড থেকে? তো এখানে অ্যান্সার হবে টেস্টোস্টেরন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে। 3 নম্বর, নিউরো হরমোন হলো থাইরক্সিন, অ্যাড্রিনালিন, অক্সিটোসিন নাকি ইনসুলিন? আচ্ছা, নিউরো হরমোন কোনটি জানার আগে জানতে হবে নিউরো হরমোন বলে কাদেরকে। যে সমস্ত হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় তাদের নিউরো হরমোন বলে। তো পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয় দুটো হরমোন, এক অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ। তো এখানে বুঝতে পারছো এখানে অপশান সি আছে অক্সিটোসিন, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অক্সিটোসিন। এছাড়াও যদি এডিএইচ থাকতো তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হতো। 4 নম্বর, অ্যাক্রোমেগালি রোগ হয় ইনসুলিন, টিএসএইচ, এসটিএইচ নাকি এডিএইচের বেশি ক্ষরণের ফলে? তো অ্যাক্রোমেগালি রোগ হয় এসটিএইচের অধিক ক্ষরণের ফলে। এসটিএইচের ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় না কোন হরমোনগুলি ক্ষরিত হয় না? আচ্ছা, কোন হরমোনগুলি ক্ষরিত হয় না জানার আগে জানতে হবে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয় কী কী হরমোন, তাহলে এই অ্যান্সারটা নিজেরাই করতে পারবে। পিটুইটারির 3টে ভাগ, অগ্র, মধ্য আর পশ্চাৎ। তো পিটুইটারির অগ্রভাগ থেকে এই সমস্ত হরমোন নিঃসৃত হয়। এক এসিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ আর প্রোল্যাক্টিন। এই সমস্ত হরমোন অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। তাহলে বলো এবার এখানে অ্যান্সারটা কী হবে? তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এডিএইচ, কারণ এটা পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয়। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোনটি? থাইরক্সিন, সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন নাকি ইনসুলিন? এটা কিন্তু খুবই একটা সোজা প্রশ্ন আর কমন প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের বলবো না, এই প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই সোজা প্রশ্নের অ্যান্সার যদি তুমি না জানাতে পারো তাহলে কিন্তু এবছর চান্স পাওয়া খুবই চাপের আছে। তো দেখা যাক কতজন এই প্রশ্নের অ্যান্সারটা জানে। নেক্সট, গ্যাস্ট্রিন ক্ষরিত হয় যকৃৎ, অন্ত্র, পাকস্থলী নাকি থাইরয়েড? তো গ্যাস্ট্রিন উৎসেচকটি ক্ষরিত হয় পাকস্থলী থেকে। আচ্ছা, নেক্সট, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যায় যকৃৎ, পিটুইটারি, থাইরয়েড নাকি অগ্নাশয়? তো এখানে অ্যান্সার হবে অগ্নাশয়। নেক্সট, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান প্লীহা, পাকস্থলী, বৃক্ক নাকি অগ্নাশয়? তো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিটা অবস্থান করে ঠিক এভাবে। এইটা যদি আমাদের বৃক্ক হয় তাহলে এই বৃক্কের এরকম টুপির মতো একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। তাহলে বুঝতে পারছো তো এখানে অ্যান্সার কোনটা হবে? বৃক্ক। নেক্সট, হরমোনের রাসায়নিক প্রকৃতি কেমন? অ্যামাইনোধর্মী, স্টেরয়েডধর্মী, পেপটাইডধর্মী নাকি সবগুলোই? তো হরমোন অ্যামাইনোধর্মীয় হয়, স্টেরয়েড ধর্মীয় হয়, আবার পেপটাইড ধর্মীয় হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি, সবগুলোই। নেক্সট, ইনসুলিনের বিপরীতে কাজ করে গ্লুকাগন, এফএসএইচ, এলএইচ নাকি সিক্রেটিন? আচ্ছা, ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো রক্তে শর্করার পরিমাণ কমানো। এর অপোজিট কাজ করছে, মানে রক্তে শর্করার পরিমাণ বাড়াচ্ছে, সেটা কে বাড়ায়? গ্লুকাগন। নেক্সট, রক্তের শর্করা মাত্রা বজায় রাখতে সাহায্য করে, এক্ষুনি পড়লাম, কে? ইনসুলিন। নেক্সট, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন অক্সিটোসিন, এডিএইচ, বোথ নাকি নান অফ দিস? যদি ভিডিওটা মন দিয়ে দেখে থাকো তাহলে এটার অ্যান্সার পারবে। শুরুতেই বলেছিলাম যে পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, অক্সিটোসিন আর এডিএইচ। তাহলে এখানে অ্যান্সার কী হবে? বোথ। নেক্সট, কোনটি অন্তঃক্ষরা গ্রন্থির অংশ নয়? আলফা, বিটা, ডেল্টা আর নাকি থাইরয়েড? এখানে অ্যান্সারটা আগে বলে দিই, এখানে অ্যান্সার হবে থাইরয়েড, এটা অংশ নয়। আচ্ছা, আলফা কোষ থেকে কি হরমোন নিঃসৃত হয়? আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। এক্সট্রা পয়েন্টগুলোকেও নোট করবে, কোন কোষ থেকে কী হরমোন রিলিজ হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা ভিডিওর পার্ট 1 ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।
আরও কিছু প্রশ্ন নিয়ে ভিডিওর পার্ট 2 আসতে চলেছে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।